আবার পুলিশের কাছে হারলো মোহনবাগান। তবে ম্যাচটা নিয়ে সমালোচনা করব না, এটা সমালোচনা করার মতো বিষয় নয়। তবে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো প্রশ্নচিহ্ন আছে। প্রথম ম্যাচ তো ভুল তো ছিলই অনেক জায়গায়, কিন্তু কিছু পজিটিভ পয়েন্টও রয়েছে। প্লাস সব থেকে ভালো খবর হলো খেলাটা আমরা বিনা পয়সায় দেখতে পেয়েছি, SSEN অ্যাপেই আমি দেখেছি। সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করে নেবো এই ভিডিওতে। প্রথমে বলি, SSEN অ্যাপে টেলিকাস্ট কোয়ালিটিটা যেরকম শুনেছিলাম আগে, অনেক জায়গায় অনেক কমেন্টে দেখেছিলাম যে বল দেখা যাচ্ছে না, সেরকম টাইপের কিন্তু ছিল না। কোয়ালিটি ভালো ছিল, স্ট্রিমিং কোয়ালিটি যেটা, কিন্তু টেলিকাস্টটা টোটাল ভালো ছিল না, কারণ ম্যাচ অনেকবার আটকে গিয়েছিল। তো এতটা আটকে যাওয়াটা এক্সপেক্টেড ছিল না। যারা টাকা দিয়ে পাস কিনেছেন তাদের কাছে আরও হতাশাজনক। কমেন্ট্রি যথেষ্ট ভালো ছিল। তো যেহেতু CFL সবে শুরু হয়েছে, তাদের ক্ষেত্রেও আমি এতটা সমালোচনা করতে যাব না, কারণ তারা যদি নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে। ঠিক মোহনবাগান টিমেরও একই অবস্থা। সেখান থেকে চলে আসি মোহনবাগান টিমের কথায়। মোহনবাগান টিমের ভুলভ্রান্তি অবশ্যই ছিল, নাহলে ম্যাচটা হারতো না। তবে খেলাটা সেরকম হয়নি। মোহনবাগান যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে, মানে কিভাবে বলবো, মিস পাস প্রচুর ছিল, কিন্তু প্লেয়ারদের মধ্যে ইন্ডিভিজুয়াল স্কিল বা ফাস্ট টাচ, যেগুলো আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, এগুলো কিন্তু ভালো। মানে প্রত্যেকটা প্লেয়ার একটা কোয়ালিটি প্লেয়ার, যে প্লেয়ারদেরকে আনা হয়েছে। কিন্তু ফুটবলটা একটা টিম গেম, তো এখানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার। কারণ কোনো প্লেয়ার যথেষ্ট স্কিলফুল হলেও এটা পসিবল নয় যে তারা 10টা প্লেয়ারকে কাটিয়ে গিয়ে গোল করে দিয়ে চলে আসবে। তো ফুটবলটা পাস খেলতে খেলতে সুযোগ তৈরি করা, ক্রস বা বিভিন্নভাবে থ্রু বল থেকে কিছু সুযোগ তৈরি করা, যেখান থেকে একজন স্ট্রাইকার সেটাকে বা অ্যাটাকার কনভার্ট করবে, সেই জায়গাটা পুরোপুরি মিসিং ছিল। পুলিশ এসির টিমটা মোটেই খুব একটা ভালো টিম নয়, তবে পুলিশ এসির যে স্ট্র্যাটেজি ছিল, স্ট্র্যাটেজিটা মারাত্মক ভালো ছিল, এবং ওদের কোচ মারাত্মক এক্সপিরিয়েন্সের সঙ্গে এই কাজটা করেছেন। প্লেয়াররা এক্সপিরিয়েন্স ছিল, সেইটার ভরে ওরা ম্যাচটা বার করে দিয়ে বেরিয়ে গেছে। কোচ এবং ম্যানেজারের মধ্যে একটা পার্থক্য আছে। কোচ প্লেয়ারদের তৈরি করে, ফুটবল খেলা শেখায়, ম্যানেজার স্ট্র্যাটেজি তৈরি করে। ম্যাচের মধ্যে 90 মিনিট হয় ম্যানেজারের কাজ। তা না হলে কোনো ম্যানেজার দুর্বল টিম নিয়ে ভালো টিমকে হারিয়ে দিতে পারে না। ভালো করে খেলা শিখিয়ে প্লেয়ারদের মাঠে নামিয়ে দিলাম আর তারা খুব ভালো খেললো, ব্যাপারটা তা নয়। ওখানে কোচের একটা বড় অবদান থাকে। কিছু স্ট্র্যাটেজি নিতে হয়, প্লেয়ারদের কিছু মুভ করাতে হয়, কিছু প্লেয়ারকে আগে থেকে রেডি রাখতে হয় যে মাঠে নেমে একটা কিছু স্পেশাল মুভ করবে, বা সেখান থেকে কিছু কনভার্সান আসবে, অপোনেন্ট প্লেয়ার বুঝতে পারবে না এরকম কিছু করবে। সেগুলোর কোনোটাই কিন্তু মোহনবাগানের ম্যাচে বা খেলার মধ্যে দেখা যায়নি। মোহনবাগান প্রচুর গোলের সুযোগ পেয়েছে, সেটা একদম 100% গোল হবে বা ফুল চান্স বলা যায় না। কিছু ক্ষেত্রে হাফ চান্স, কিছু ক্ষেত্রে গোলের কাছাকাছি গিয়েও ফুল চান্সও মিস হয়েছে। উল্টো দিকে মোহনবাগান ডিফেন্সের কিছু প্রবলেমের জন্য পুলিশ এসে কিন্তু বেশ কিছুবার সেকেন্ড হাফে অ্যাটাকের জায়গায় চলে এসেছিলো, সেখান থেকে গোল করে দিতে পারতো, করতে পারেনি। সেক্ষেত্রেও মোহনবাগানের কোনো একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির জন্য বলটা বেরিয়ে গেছে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির কোনো অভাব ছিল না ম্যাচটার মধ্যে। কিন্তু আমরা যেটা বারবার শুনে এসেছি যে PK ব্যানার্জির মতো কোচ বলুন বা অমল দত্তর মতো কোচ বলুন, এমনকি সুভাষ ভৌমিক, বাবলুদা, এদের ক্ষেত্রেও এদের কিছু ভোকাল টনিক ছিল, টিমটাকে মোটিভেট করতো, টিমটাকে 100% দিয়ে লড়াই করতো। সেই লড়াই, জেদ, এগুলো কিন্তু একদম মিসিং ছিল। এবং তার পেছনে কারণও রয়েছে। সব কিছু কোচের দোষ বা প্লেয়ারদের দোষ এরকম নয়। প্লেয়ারদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে নিয়ে এসে এক জায়গায় রাখা হয়েছে। বাট আপনারা জানেন প্রচুর আমূল পরিবর্তন হয়েছিল টিমটার, ফলে তারাও নতুন জায়গা, নতুন পরিবেশ, প্রথমবার খেলছে CFL এর মতো লিগে। উল্টো দিকে এক্সপিরিয়েন্স প্লেয়াররা রয়েছে, তো অভিজ্ঞতা সঞ্চয় করতে আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে, এটাই এক্সপেক্টেড। এরপর দেখা যে এটা থেকে তারা কি শিক্ষা নিল। এই ম্যাচের যে ভুলগুলো হচ্ছে, মিস পাসগুলো যেগুলো হচ্ছে, বুঝতে পারছে না কে কখন দৌড়বে, সেখানে ঠিকমতো পাসটা বাড়াতে পারছে না, পাস বাড়িয়ে দিচ্ছে, এত স্পিডে বাড়িয়ে দিচ্ছে, একজন ধরতে পারছে না। অনেক সময় অনেক মানে মিডফিল্ডার বলে ক্রস তুলছে, গোলের সামনে থ্রু বাড়াচ্ছে, কিন্তু স্ট্রাইকার বা অ্যাটাকাররা এক্সপেক্টই করছে না যে ওখানে থ্রু বল আসবে বা একটা ক্রস আসবে। গোলের সামনে যে সুযোগ পাচ্ছে ফাঁকা গোল, সেই সময় বলটাকে রিসিভ করতে গিয়ে ফার্স্ট টাচ ভুল হয়ে যাচ্ছে বা সেকেন্ড টাচ নিতে গিয়ে ভুল হচ্ছে, যেটাকে রানিং বলেই শট করলে বা একটা ভলি করলে গোল হয়ে যায়। সেই জায়গাগুলোর অভিজ্ঞতার অভাব দেখা যাচ্ছে বা ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম দেখা যাচ্ছে।
কিন্তু সমালোচনা করে লাভ নেই, কারণ সিচুয়েশানটা এরকম, এইভাবেই প্লেয়ারগুলোকে আনা হয়েছে। এবং ট্রেনিংটা, যেটা ম্যানেজমেন্টের প্রবলেম আমি বলবো, এখানে ম্যানেজমেন্টের দোষ রয়েছে যে 15 দিনের ট্রেনিংয়ের মাথায় তাদেরকে সিএফএল খেলতে নামিয়েছে, কিন্তু বক্তব্য হচ্ছে যে সিএফএল এবার তারা জিততে নেমেছে। তাহলে এই দুটো জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না। আমি যদি সিএফএল জিতবো বলেই নামি, তাহলে তো আমি অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে শুরু করব। প্র্যাকটিস ম্যাচগুলো দুর্ধর্ষভাবে জিতেছে, কিন্তু যে সমস্ত টিমের এগেইনস্টে প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেই টিমগুলো তো আমার মনে হচ্ছে না যে কোয়ালিটির টিম ছিল। কারণ পুলিশ এসিও বিশাল ভালো কোনো টিম নয়, এবং তাদের খেলা তো দেখতে পেলাম, কীরকম টিম তো আর বলতে লাগবে না, বুঝতে পারছিলাম। তো তাদের বিরুদ্ধে যদি গোল করতে না পারে, গোল খেয়েছে এটা আমি মিস্টেক বলবো না, যে গোলটা হয়েছে এটা হতে পারে, আইএসএল এর ক্ষেত্রেও এরকম গোল হয়ে যায় কখনো কখনো, কিন্তু গোল করতে পারছে না। গোল করতে পারছে না থেকেও অ্যাটাক করতে পারছে না, যেটা আগের বারের খেলায় ছিল প্রচুর বার ঢুকে গেছিল, সেখানে প্রচুর মিস করেছিল। এবার কিন্তু অতবার ঢুকতেও পারছে না, খেলাটাকে ঠিক জমাতে পারছে না। ফার্স্ট হাফে যাই খেলুক না কেন, মোটামুটি মোহনবাগানের একটা ডমিনেন্স ছিল। এখন পুলিশ এসি সেটা মোহনবাগানকে খেলতে দিয়েছে কিনা বলা মুশকিল, যে তাদের খেলাটা দেখে নিয়ে তারপর তারা প্ল্যানিং করেছে সেকেন্ড হাফে, এটা হতে পারে। ফার্স্ট হাফে কয়েকবার পুলিশ এসি ঢুকে গিয়েছিল ভেতরে, তার মধ্যে গোলের মধ্যেই একটা দুটো পাস খেলা হচ্ছিল, তবে ডিফেন্ডাররা নিজেদের ব্রিলিয়ান্সি দিয়ে সেটা ক্লিয়ার করে দেয়, কিন্তু একবার করতে পারে না, এবং সেখান থেকে ফার্স্ট হাফের একদম লাস্টে গিয়ে মোহনবাগান একটা গোল খেয়ে যায়। গোলকিপার দীপপ্রভাত ঘোষ অসাধারণ খেলেছিল, এবং মোটামুটি দুটো শিওর গোল সে আটকে দেয়। সেকেন্ড হাফে পুলিশ এসি অন্যরকম খেলা খেলতে শুরু করে। পুলিশ এসি যেটা করার সেটাই করেছিল। 1 গোল পেয়ে যাওয়ার পর তারা তো ম্যাক্সিমাম সময়টাই ডিফেন্সে কাটিয়েছে। শুধু তাই নয়, প্রথম থেকেই তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, তাদের কোচ সম্ভবত হাবাস এবং মলিনার যে ধরনের স্ট্র্যাটেজি আমরা দেখেছি, যে ডিফেন্সটাকে ফার্স্ট প্রায়োরিটি দাও, তাহলে তুমি ম্যাচটা হারবে না অন্তত, যেটা হাবাস বলতেন। তো সেই ধরনের স্ট্র্যাটেজি নিয়েছিল কিন্তু পুলিশ। ওরা ডিফেন্সটাকে সলিড রেখেছিল এবং মোহনবাগানকে ঢুকতে দিচ্ছিল না। মোহনবাগান যা করার, যা পাস খেলার, ঠিকঠাক পাস যাই হোক না কেন, সেগুলো নিজেদের হাতে খেলছে। এমনকি আরও একটা মুভ আমার খুব ভালো লেগেছে পুলিশ এসির, সেটা হচ্ছে যে 60 মিনিটের পর মোহনবাগান কিছু চেঞ্জ করে স্পিডটা বাড়িয়ে নিতে পারতো ইয়ং প্লেয়ারদের দিয়ে। সেটা মোহনবাগান করবে জেনে তারা কিন্তু ঠিক 60 মিনিটের পর তারাও কিছু চেঞ্জ করলো, যাতে খেলার স্পিডটা মোহনবাগান বাড়াতে না পারে। মাঝমাঠ থেকে ব্লকিং এবং ম্যাক্সিমাম প্লেয়ার ডিফেন্সের মধ্যে থাকতে শুরু করলো। মানে অপোনেন্ট কোচ আগে থেকে মোহনবাগানের স্ট্র্যাটেজি আন্দাজ করে কাউন্টার রেডি করে রেখেছিল, এটা তো তাকে স্যালুট জানাতেই হবে। অপোনেন্ট কোচ খেলাটাকে রিড করতে পারছিল, প্রপার রিডিং করে এবং প্রপার স্ট্র্যাটেজি নিচ্ছিল। অথচ মোহনবাগান অনেক হাই লেভেলের, অনেক হাই স্পিডের স্কিলফুল প্লেয়ার নিয়েও ম্যাচটা বার করতে পারলো না। এটা হচ্ছে সামারি। এখনও সময় আছে, একটা ম্যাচ। আবার বলছি, ভুল থেকে শিক্ষা নিতে পারলে অনেক কিছু করতে পারে। টিমটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, যথেষ্ট ভালো ভালো প্লেয়ার রয়েছে, প্লেয়ার চুজ করাটা খুব ভালো হয়েছে। এবং সালাউদ্দিন অ্যাজ ইউজুয়াল যথেষ্ট চেষ্টা করেছে। স্পিডটা তো ওর মারাত্মক ঢুকে গেছে, কিন্তু ও তো একা পুরো করতে পারবে না বিষয়টা, না? ও পাস বাড়াচ্ছে, ওর ক্ষেত্রে ও মিস পাস করছে না, ও একটা জায়গায় পাস বাড়াচ্ছে, সেখানে প্লেয়ার থাকছে না বা প্লেয়ার পৌঁছতে পারছে না, প্লেয়ার বুঝতে পারছে না ও কোথায় পাস বাড়াবে। প্লাস বর্ষার মাঠে যে বলে স্পিডটা আছে, সেই স্পিডটা যে চেঞ্জ হয় এটা আন্দাজ করতে পারছে না, ফলে কখনো কখনো পাস বাড়াচ্ছে, পৌঁছচ্ছে না, কখনো বাড়াচ্ছে, প্লেয়ার পাচ্ছেই না। এই জন্যই কলকাতা লিগ যথেষ্ট টাফ টুর্নামেন্ট। শুধুমাত্র ভালো প্লেয়ার দিয়েও হয় না, অনেক কিছুর ওপরই ডিপেন্ড করে রেজাল্টগুলো। তবে এটাও বলে রাখছি, এই টিমটাকে যদি ঠিকমতো এক সুতোয় বাঁধা যায়, একটা টিম তৈরি করা যায়, এটা আগের যে টিমটা RFDL জিতেছিল তার থেকেও ভালো টিম হতে পারে। সুহেলের মতো একজন স্ট্রাইকার এই টিমে প্রয়োজন আছে, যে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যেতে পারে। আর বেশি কিছু বলবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। অ্যাকচুয়ালি অনেক দিন পরে এক মোহনবাগানের খেলা দেখলাম, আর সেটা ভালো করে খুঁটিয়ে দেখলাম, তো একটু বলার সুযোগ হলো বলতে পারেন। বহুদিন ধরে তো ফালতুই বকে যাচ্ছি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।